হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সেট থিওরি। ঠিক আছে, তো আমরা ক্লাস 11-এ এই সেট থিওরি নিয়ে আলোচনা করব। দেখো, সেট কি জিনিস আমরা সেটা প্রথমে জানবো। তো সেট, মনে করো কোনো একটা ডেটা যে থাকে তার কালেকশনটাকে আমরা সেট বলবো। ধরো আমি যদি বলি 2, 3, 4, এই যে নাম্বার, এটা কিন্তু একটা সেটের ডেফিনেশন নয়। সেটাকে লেখা যায় এইভাবে লেখা যায়। ধরো এ ইজ ইকুয়াল টু, যদি আমি লিখি 2, 3, 4, তিনটে এলিমেন্ট, এই তিনটে এলিমেন্টের যে কালেকশন সেটাকে আমরা বলবো সেট। বুঝতে পেরেছ? তাহলে সেটটাকে ডিফাইন করা হবে কিভাবে না, সেকেন্ড ব্র্যাকেট তুমি মনে করো 1, 2, 3, 4 তুমি এইভাবে ডিফাইন করতে পারো। ঠিক আছে, তো এইভাবে ডিফাইন করলে এইটা হবে একটা সেটের ডেফিনেশন। এবার ধরো মনে করো এই যে সেট তুমি লিখেছো, তাহলে এই সেটটাকে যদি আমি এস দিয়ে ডিনোট করি, ওকে, যদি এস ইজ ইকুয়াল টু, এটা যদি সেট হয়, তাহলে দেখো কতগুলো এলিমেন্ট আছে, তুমি সেই সেটটাকে কিন্তু কাউন্ট করতে পারছো। যদি কাউন্ট করতে পারো তখন এটাকে বলবো, তখন বলবো ফাইনাইট সেট। যদি এমন কোনো এলিমেন্ট তোমার এরকম পাও যে 1, 2, 3, 4 দেন ডট 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 তুমি দিয়ে দিলে, এইটাকে বলবো ইনফাইনাইট সেট। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেট তখন বলবো যদি সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, তখন তাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। ওকে, তাহলে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট বোঝা গেল। এবার মনে করো দুটো সেট কখন ইকুয়াল হবে। মনে করো এ একটা সেট আমি লিখেছি 2, 3, 4 এলিমেন্ট আছে, বি সেটে মনে করো 4, 3, 2 একটা এলিমেন্ট আছে। দেখো এই সেট আর এই সেটে কিন্তু ইকুয়াল নাম্বার আছে, কিন্তু একই রকম আছে, তাহলে তখন আমরা বলবো এ আর বি কিন্তু আমাদের বলবো ইকুয়াল সেট। বুঝতে পারছো? তাহলে এইটাকে বলা ইকুয়াল সেট। এরপরে সাবসেট আমরা কি করে বলবো। ধরো এ একটা এলিমেন্ট আছে, ধরো মনে করো 1, 2, 3 আর 4 এরকম একটা এলিমেন্ট আছে। বি একটা সেট আমার আছে, মনে করো অনলি 2, 3 এলিমেন্ট আছে। দেখো বির যে 2, 3 এলিমেন্ট আমি এ সেট থেকে পাচ্ছি, তাহলে তখন বলবো বি সেটটা সাবসেট অফ এ। বুঝতে পেরেছো? বি সেটটা সাবসেট অফ এ। ঠিক আছে, ক্লিয়ার আছে? সাবসেট কি জিনিস না, সাবসেট বলবো এটাকে বলা হয় সাবসেট। সাবসেট, ঠিক আছে, সাবসেট বি অফ এ, মানে বিটা হচ্ছে এর সাবসেট। বুঝতে পেরেছো? এবার সাবসেট তোমরা বুঝতে পারলে। এবার মনে করো পাওয়ার সেট কাকে বলবো। পাওয়ার সেট যেটাকে আমরা পি অফ এ দিয়ে ডিফাইন করি। ধরো এ একটা সেট, বি একটা সেট, মানে পাওয়ার সেট মানে হচ্ছে যার মধ্যে সমস্ত রকম এলিমেন্ট থাকবে। আমি বলতে পারি ফাই একটা এলিমেন্ট, ধরো নাল সেট যেটাকে ফাই দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, এখানে ধরো তোমার 2 একটা, 3 একটা এলিমেন্ট, মানে এর মধ্যে যতগুলো রিলেশন টাইপ হতে পারে সব এলিমেন্ট এই পি অফ এক্স এর মধ্যে বিলং করবে। তখন পি অফ এক্সটাকে পাওয়ার সেট বলবো, যেটাকে আমরা ডিফাইন করি 2 টু দি পাওয়ার এন আকারে। ঠিক আছে, এইটাকে বলি আমরা পাওয়ার সেট, এন বিলংস টু। আচ্ছা, এবার ধরো আমরা ইউনিভার্সাল সেট করব। কি বলবো না, ইউনিভার্সাল সেট। মনে করো এসটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। কেন বলবো? কারণ এসটাকে ইউনিভার্সাল সেট বলবো, ধরো এ একটা সেট আমি নিয়েছি, বি একটা সেট আমি নিয়েছি ধরো, আর সি একটা সেট আমি নিয়েছি 1, 3, 5। তাহলে ইউনিভার্সাল সেট তখনই বলবো যার মধ্যে 1 থেকে 5 এলিমেন্ট থাকবে। ধরো আমি এটাকে যদি এসটাকে এইভাবে লিখি, মনে করো 1, 2, 3, 4, 5। দেখো এই সি সেটের যা এলিমেন্ট এখানে আছে, বি সেটের এলিমেন্ট এখানে আছে, এ সেটের এলিমেন্ট এখানে আছে। তাহলে এসটাকে তখন বলবো ইউনিভার্সাল সেট। কি বলা হয় না, এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এটাকে বলা হবে ইউনিভার্সাল সেট। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এটা তো তোমরা সেটের বললে। এবার ধরো মনে করো যে এ আর বি একটা সেট আমি লিখেছি। দেখো এখানে এ সেট আর বি সেটের একটা এক্সাম্পল তোমার দেওয়া আছে। কেমন? ধরো এই দুটো সেটের আমি যদি মনে করো ইউনিয়ন বের করি, যেটাকে বলা হয় এ ইউনিয়ন বি, এইভাবে লেখা হয়। এবার তুমি যে ইউনিয়নটা লিখেছো, তাহলে এই ইউনিয়নটা বের করবে কি করে না, ইউনিয়ন মানে হচ্ছে এ সেটে আর বি সেটের সমস্ত এলিমেন্ট। তাহলে 1, 2, 3 আর 4, দেখো এটা হচ্ছে এ ইউনিয়ন বি, কারণ 2 আর 3 এলিমেন্ট এ সেটের মধ্যে আমাদের আছেই। তাহলে এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। এবার তুমি যদি মনে করো
এদের ইন্টারসেকশন বের করবে। ইন্টারসেকশন মানে শুধুমাত্র যে কমন নাম্বার এলিমেন্ট সেগুলোকে বলা হয় ইন্টারসেকশন। দেখো 2 এখানে আছে, 2 এখানে আছে, এখানে দেখো 3 আছে, এখানে 3 আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন সেট। তাহলে বুঝতে পেরেছো, এটা হচ্ছে ইউনিয়ন সেট, মানে সমস্ত এলিমেন্ট গুলো লিখলে যেটা হবে সেটা ইউনিয়ন, আর যেটা ইন্টারসেকশন মানে যে দুটো কমন নাম্বার অফ এলিমেন্ট থাকবে সেটাকে বলা হয় ইন্টারসেকশন সেট। এর মধ্যে আমরা দেখো সব থেকে ভালো করে যেটা বুঝবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কেমন? তাহলে ভেন, দেখো ভেন ডায়াগ্রাম কি বলবো, ধরো এরকম যদি একটা টোটাল আমার ধরো ইউনিভার্সাল যদি সেট হয়, যেটাকে আমরা যদি ইউ দিয়ে বা এস দিয়ে ডিনোট করি আমরা টোটাল সেটটা। এবার ধরো এখানের মধ্যে দুটো সেট আছে, মনে করো এটা একটা সেট, এটা একটা সেট। এই দুটো সেটকে আমরা বলবো, দেখো কোনো টাচ করেনি, যদি টাচ না করে তখন এই দুটো সেটকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। কি বলা হয়? ডিসজয়েন্ট সেট বলা হয়। ঠিক আছে, যদি এই দুটো ইন্টারসেক্ট করে, মনে করো পিকচারটা তোমার যদি দুটো সেট যদি ইন্টারসেক্ট করে, ধরো লাইক দ্যাট, এরকম টাইপের, ঠিক আছে, তখন এই যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দুটো সেটের কমন পার্ট। কেমন? এবার তুমি মনে করো এই ইন্টারসেকশন পোর্শনটাকে তুমি বাদ দিয়ে ধরো তুমি মনে করো যে এই পোর্শনটা শুধুমাত্র বের করবে, তাহলে এই পোর্শনটা কি করে পাবে বলো? এই পোর্শনটা এ থেকে তুমি বিটাকে যদি মাইনাস করে দাও, ঠিক আছে, কারণ এটা তোমার যদি এ সেট হয়, এটা যদি তোমার বি সেট হয়, তাহলে এ সেট থেকে তুমি বি সেটটা মাইনাস করে দেওয়া হবে। আর এই দিকে পোর্শনটা যদি আমি এই রকম ডট 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 দিই, তাহলে তুমি এই পোর্শনটা কেমন পাবে না বি মাইনাস এ পাবে। তাহলে এটাকে কি করে আমরা যে তিনটে পার্ট তুমি পাচ্ছ, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, আর বি মাইনাস এ, এই টোটালটা যদি ইউনিয়ন করা হয় তুমি পেয়ে যাবে এ ইউনিয়ন বি সেট পাবে। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে টোটাল সেটটাকে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার এই যে এখানে আচ্ছা এই যে এ মাইনাস বি, এই পোর্শনটাকে তুমি লিখতে পারো এ মাইনাস এ ইন্টারসেকশন বি। যদি তুমি এ থেকে যদি এই ইন্টারসেকশন পোর্শনটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই পোর্শনটা পাবে। বুঝতে পেরেছো? সিমিলারলি থেকে তুমি এটা পাবে বি মাইনাস, তুমি যদি লিখো এ ইন্টারসেকশন বি, এই পোর্শনটা পাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটাই হচ্ছে তোমার মেন জায়গা। বুঝতে পেরেছো? তো নেক্সট ভিডিও আমরা আলোচনা করব পরের টপিক নিয়ে।